আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির যুবদলের এক নেতার ছাত্রলীগ এক নেতা কবজি কেটে ফেলছে। মানে চাঁদাবাজি তো বাংলাদেশে চলেই, এটা আমরা জানি। যতই বলি না কেন বন্ধ হোক, ও আপনার যারা রাজনীতি করে তারা টুকটাক চাঁদাবাজি করে, বড় ধরনের চাঁদাবাজিও হয়। এখন ঘটনা হলো যে আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ ওখানে ওই রাস্তায় চাঁদা তুলতো বা রাস্তার ওদিকে মানে তাদের আধিপত্য ছিল। সেখানে এখন যেহেতু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি তো আপনারা জানেন, তারপরেও কিছু কিছু অঞ্চলে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের দাপট এখনও সেইভাবে রয়ে গিয়েছে। এখন টুঙ্গিপাড়ায় ওখানে ছাত্রলীগের অধীনে কিছু অঞ্চল ছিল, সেখানে যুবদলের নেতারা গিয়ে সেখানে সাদা তোলা নিয়ে ওরাও দাপট দেখাতে গিয়েছে বা দাপট সৃষ্টি করতে গিয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরপরে চাপাতি দিয়ে কোপ দিয়ে ছাত্রদলের যুবদলের এক নেতার হাতের কবজি ফেলে দিয়েছে ছাত্রলীগ নেতা। এখন সারা বাংলাদেশে ডেভিল হ্যান্ড চলতেছে, তার মধ্যেও এই সাহস তারা দেখাচ্ছে। আল্লাহ জানে এদের সাহস আল্লাহ কিভাবে দিয়েছে। যাই হোক, এরপরে একটু আগে দেখলাম কুয়েটে সাধারণ শিক্ষার্থীরা বলছে এখানে কোনো রাজনৈতিক দলের ছাত্রদেরকে ঢুকতে দেওয়া হবে না। সেজন্য ছাত্র দলের সাথে সাধারণ শিক্ষার্থী, এখন তো সাধারণ শিক্ষার্থী নয়, গোপনে গোপনে হয় বৈষম্য বিরোধী, নইলে ছাত্র শিবির, নইলে অন্য ছাত্র ইউনিয়ন, এই ধরনের কোনো একটা সংগঠনের সাথে তারা জড়িত। সে কুয়েটের বৈষম্য বিরোধী বলেন আর সাধারণ ছাত্র বলেন, তাদের সাথে ছাত্র দলের সংঘর্ষ লেগেছে। দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেখানে 15 জন আহত হয়েছে। এ কী হলো? হাতের কবজি ফেলে দিচ্ছে, কুয়েটে ঢুকতে দিচ্ছে না। ছাত্র মানে বিএনপির কি শনির্দশা লাগলো যে ছাত্র দল, যুবদল কোনোভাবে কোনো দিক থেকে লাইন শেষ করতে পারছে না? তো এভাবে যদি চলতে থাকে তাহলে তো দেশের পরিবেশ পরিস্থিতি ইতিমধ্যেই খারাপ থেকে খারাপের আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা। এদিকে আজকে আবার দেখলাম জামাত বিক্ষোভ মিছিল করছে এটিএম আজহারুলের মানে জামিন দেওয়ার জন্য বা মামলা খালাস করার জন্য তারা বিক্ষোভ মিছিল করেছে। সুতরাং ডক্টর ইউনূসের হয়তোবা সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।